আমি যেমন সততার পুরস্কার দেই, তেমনি লোভেরও শাস্তি দেই। এই নাও, আমি তোমাকে জাদু করে তোমার সব কিছু কেড়ে নিলাম। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাহিরে এসো, তোমার সাথে যে আমার কথা আছে। কি ব্যাপার, মা তো কোনো কথাই বলছে না। মনে হয় মা কাজে চলে গেছে। তার চেয়ে বরং আমি গিয়ে জুমার সাথে খেলা করে আসি। এরপর টিয়া ঝুমার সাথে খেলা করতে চলে যায়। ঝুমা, তুই ড্রাগন ফল খাচ্ছিস? ড্রাগন ফল খেতে বুঝি অনেক মজা, তাই না রে? ঝুমা, আমারও না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে। তোর কাছে তো অনেকগুলো ড্রাগন ফল আছে, আমাকে একটা খেতে দে না রে ঝুমা। টিয়া, আমি তোকে ড্রাগন ফল খেতে দিতে পারবো না। আমার এই ড্রাগন ফলগুলো অনেক দামি। আমার বাবা শহর থেকে এই ড্রাগনগুলো এনেছে। আমার মা বাবা আমাকে ড্রাগন ফল অনেকগুলো করে খেতে দেয়। আমার মা বলেছে ড্রাগন ফল খেলে নাকি শরীরে অনেক রক্ত হয়, এই জন্যই আমাকে অনেক বেশি বেশি করে ড্রাগন ফল খেতে দেয়। তোর মাকে গিয়ে বল তোকে ড্রাগন ফল কিনে খাওয়াতে। আমার কাছে কেন চাইছিস তুই? হ্যাঁ ঝুমা, তুই এইভাবে কেন বলছিস? আমাকে একটা ড্রাগন ফল দে না রে। আমার যে ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে। তাছাড়া আমার তো বাবা নেই, তাই আমাকে কেউ ড্রাগন ফল কিনেও দিতে পারে না। আমার বাবা বেঁচে থাকলে আমাকে অনেকগুলো ড্রাগন ফল কিনে দিত। আমার মা বলেছে মায়ের কাছে এখন টাকা নেই, টাকা হলে আমাকে পরে ড্রাগন কিনে দিবে। না রে টিয়া, আমার এখান থেকে তোকে একটু ড্রাগন দিতে পারবো না। তুই আমাকে আর বিরক্ত করিস না তো। আমি এখন বসে বসে মজা করে ড্রাগন খাবো, আর তোর সাথে এখন আমি খেলাও করব না। তুই এখন বাড়ি চলে যা তো। তখনই সেখানে ঝুমার মা চলে আসে। আরে ঝুমা সোনা, তুই এখনো ড্রাগনগুলো খেয়ে শেষ করিসনি? এই গরিব ফকিন্নির মেয়ে তো তোর খাবারের দিকে নজর দিচ্ছে। আর এই ফকিন্নির মেয়ে, তুই আমার মেয়ের ড্রাগনের দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? মা দেখো না, আমি সেই কখন থেকে টিয়াকে বলছি এখান থেকে চলে যেতে, কিন্তু টিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে ড্রাগন চেয়েই যাচ্ছে, এখান থেকে যাচ্ছেই না। আরে ঝুমা সোনা, এদের মতো মেয়েরা আসলে লোভী হয়। আমার মেয়ের কাছ থেকে বুলিয়ে বালিয়ে ড্রাগন খেতে আসছিস, ছোট লোকের বাচ্চা। তুই আর কখনো আমার মেয়ের সাথে খেলতেও আসবি না। এখান থেকে যা বলছি। কাকিমা, তোমরা এইভাবে কেন বলছো গো? তোমাদের তো অনেক টাকা, তাই তোমরা অনেকগুলো ড্রাগন ফল কিনে খেতে পারো, কিন্তু আমার তো বাবা নেই, কে আমাকে ড্রাগন কিনে খাওয়াবে? আমার মা কাজ করে যে টাকা পায় সেটা দিয়ে তো আমাদের সংসারই চলে না। আমার মায়ের কাছে তো এত টাকা নেই, এই জন্য আমাকে ড্রাগন কিনে খাওয়াতেও পারে না। আমি এই জন্য ঝুমার কাছে একটা ড্রাগন চেয়েছি। ঠিক আছে, আমি আর ঝুমার সাথে খেলতে আসবো না, আমি চলে যাচ্ছি। এরপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এত অভাব অনটন থাকতো না, তাই না মা? মা জানো, আর যখন ঝুমার কাছে খেলতে যাই তখন দেখি ঝুমা বসে বসে ড্রাগন খাচ্ছিল। সেটা দেখে আমারও খুব ড্রাগন খেতে মন চাইছিল। আমি একটু ঝুমার কাছে ড্রাগন খেতে চেয়েছিলাম বলে কাকিমা আমাকে অনেক বকাঝকা করেছে, বলেছে আমি নাকি ফকিন্নির বাচ্চা, আরো অনেক কিছু বলেছে। এইসব শুনে আমার অনেক মন খারাপ হয়েছিল। মা, তুমি আমাকে ড্রাগন ফল কিনে দাও না মা। মারে, ড্রাগন ফলের তো অনেক দাম, আর আমার যে ইনকাম সেটা দিয়ে তো আমি সংসারটাই ঠিক মতো চালাতে পারি না। আর এই মাসের টাকাটা এখনো হাতে পাইনি রে মা। আমি টাকা পেলে তোকে আগে ড্রাগন কিনে খাওয়াবো। তুই আর মন খারাপ করিস না রে মা। তোর মনটা খারাপ থাকলে যে আমার আর কিছুই ভালো লাগে না, ঠিক মতো কাজও করতে পারি না। আর হ্যাঁ, ঝুমার মা যেহেতু তোকে অনেক বকাঝকা করেছে, তাই তুই আর ঝুমার সাথে খেলতে যাস না রে মা। ঠিক আছে মা, আমি আর ঝুমার সাথে খেলতে যাব না, আর ড্রাগন ফল খাওয়ার জন্য বায়না ধরবো না। তোমার কাছে যখন টাকা হবে তখনই কিনে দিও মা। মাটিয়া, আমি একটু পুকুর পাড়ে পানি আনতে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসবো। এরপর শেফা পানি আনতে চলে যায়। আরে, এখানে তো দেখছি টাকা পড়ে আছে। আশেপাশে তো বুড়িমাকে ছাড়া কাউকেই দেখতে পাচ্ছি না। বুড়িমা, ও বুড়িমা, এইদিকে তাকান তো। এখানে কি আপনার টাকা পড়ে আছে? এদিকে তাকান না বুড়িমা। কি হলো বুড়িমা, আপনি কিছু বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নেন।
শেফা, তুমি অনেক ভালো ঔষধ। আমি বিদ্যাবেশে এখানে টাকা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম। তুমি পরীক্ষায় ফার্স্ট করেছো। বলো, তুমি আমার কাছে কী চাও? আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার যে তেমন কিছু চাওয়ার নেই পরি। আমি যে এক কপাল পোড়া হতভাগী মা। বাপ মরা মেয়েটা আমার কাছে একটা আবদার করলে সেটা আমি পূরণ করতে পারি না। তোমার যদি কিছু দেওয়ার থাকে তাহলে আমাকে কিছু ড্রাগন ফল দাও। আমার মেয়েটা যে ড্রাগন খাওয়ার জন্য অনেক জিদ করেছে, কিন্তু আমি আমার মেয়েটাকে এখন পর্যন্ত একটাও ড্রাগন কিনে খাওয়াতে পারিনি। শেফা, তুমি তো অনেক ভালো। এই নাও, আমি তোমাকে একটা জাদুর ড্রাগন গাছ দিচ্ছি। এই গাছটা তুমি বাড়ির উঠোনে রোপণ করবে, আর দেখবে সেই গাছটাতে অনেক ড্রাগন ধরবে। আর সেই ড্রাগনগুলো তোমরা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। তাতে করে তোমাদের সংসারটা ভালো মতো চলবে। পরি, তোমাকে যে কী বলে ধন্যবাদ দিব। তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। এখন থেকে যে আমার মেয়েটা ড্রাগন খেতে পারবে। এরপর শেফা বাড়ি এসে জাদুর ড্রাগন চারাটি রোপণ করে দেয়। মা, ও মা, তুমি এখানে এটা কিসের চারা রোপণ করলে? আর এই চারাটা তুমি কোথায় থেকে পেলে মা? তারপর শেফা তার মেয়েকে সমস্ত কথা খুলে বলে। মা, তুমি সত্যি বলছো এই গাছে ড্রাগন হবে? তাহলে তো অনেক ভালো হবে। কি মজা, আমি এখন থেকে ড্রাগন খেতে পারবো, তাই না মা? মা দেখো না, আমাদের উঠোনে সেই জাদুর গাছটা কত বড় হয়েছে, আর গাছে কত ড্রাগন ধরেছে। এখন থেকে এই ড্রাগনগুলো আমরা খাবো, তাই না মা? হ্যাঁ রে মা, এইবার মনে হয় আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এইবার আমাদের অভাব অনটনও দূর হয়ে যাবে। এই ড্রাগনগুলো তোর যত ইচ্ছা মন ভরে খাবি, আর আমিও ড্রাগন পেড়ে বাজারে বিক্রি করব। তারপর শেফা ড্রাগনগুলো পেড়ে বাজারে বিক্রি করতে থাকে। আর এইভাবে ড্রাগন বিক্রি করে মা ও মেয়ে সুখে দিন কাটাতে থাকে। তাদের আর কোনো অভাবই থাকে না। হ্যাঁ গো, শুনেছ? এই ফকিন্নি শেফা নাকি পরীর কাছ থেকে একটি জাদুর ড্রাগন ফলের গাছ পেয়েছে। আর সেই গাছে নাকি অনেক ড্রাগন ফলও ধরেছে। আর সেইগুলো বিক্রি করে নাকি শেফা অনেক ধনী হয়ে যাচ্ছে গো। আরে গিন্নি, এটা কি বলছো? এটা যদি সত্যি হয় তাহলে তো শেফা অনেক ধনী হয়ে যাবে। তুমি বরং শেফা যেখান থেকে জাদু ড্রাগন গাছ এনেছে সেখানে যাও। এরপর লুবি ভাগিনী শেফা যেই পুকুর থেকে পানি আনতে গিয়েছিল সেখানে যায়। আরে, এখানে তো দেখছি অনেকগুলো টাকার বান্ডেল পড়ে আছে। নিশ্চয়ই এই সবগুলো বুড়িমার নয়। আমি বরং এইগুলোর মধ্যে থেকে একটা বান্ডেল নিজের কাছে লুকিয়ে রাখি। তারপর বুড়িমাকে ডেকে বাকি টাকাগুলো দেখিয়ে দিব। বুড়িমা, ও বুড়িমা, আপনি তো দেখছি এখানে বসে আছেন। আপনার পেছনে তো দেখছি টাকা পড়ে আছে। এই টাকাগুলো তো নিয়ে নেন। বাঘিনী, তুমি অনেক লোভী আর অহংকারী। আমি তো এখানে একটা বান্ডেল রাখিনি। আমি তোমাকে পরীক্ষা করার জন্যই এখানে অনেকগুলো টাকা রেখেছি। আর তুমি একজন জমিদারের বউ হয়ে সাধারণ ড্রাগন ফলের গাছের জন্য লোভ করেছ। আমি যেমন সততার পুরস্কার দেই, তেমনি লোভেরও শাস্তি দেই। এই নাও, আমি তোমাকে জাদু করে তোমার সব কিছু কেড়ে নিলাম। আজ থেকে তোমাদের আর কিছু থাকবে না। তোমরা একদম গরিব হয়ে গেছো। পরি, আমাকে মাফ করে দাও। আমি আর এই ভুল করব না। আমাকে আমার সব কিছু ফিরিয়ে দাও। আমার ভুল হয়েছে পরি। আমি লোভে পড়ে আমি এমন কাজ করেছি। এরপর রাতের বেলা ফুলের রানী এসে জাদু করে একটা লিপস্টিক গাছ এনে দেয়। লিপস্টিক আছে গো, লিপস্টিক, রং বেরঙের লিপস্টিক। বাবিরা, দিদিরা, বাচ্চারা, নিয়ে যাও, নিয়ে যাও, রং বেরঙের লিপস্টিক নিয়ে যাও। ও শিয়ালিনী কাকিমা, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক এনেছো। লিপস্টিক গুলো দেখতে কি সুন্দর। আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে গো কাকিমা? হ্যাঁ রে মেয়ে, বিক্রি করার জন্যই তো লিপস্টিকগুলো নিয়ে এসেছি। তুই টাকা এনেছিস? দে, আমাকে 50টা টাকা দে। আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না কাকিমা, আমি তো টাকা নিয়ে আসিনি গো। আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম।
আর তখনই তোমার কথা শুনতে পেয়ে লিপস্টিক গুলো দেখতে চলে আসলাম। তাহলে যা, বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়। আমি আবার বেশিক্ষণ থাকবো না গো বাছা, অন্যদিকে যেতে হবে আমাকে। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসছি। তুমি এখানেই দাঁড়াও, কিন্তু আমি যাব আর আসবো। মা, ও মা, শিয়ালিনী কাকিমা অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50টা টাকা দাও না মা, আমি একটা সুন্দর দেখে লিপস্টিক কিনবো। দাও না মা টাকা। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে, তাতেই তুই দৌড়ে চলে এসেছিস? লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো অনেক লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চায় তাহলে ঘরে রাখা লিপস্টিক থেকে দিবি। এত লিপস্টিক কেনা যাবে না, আমার কাছে এখন টাকা নেই। ও মা, ঘরে রাখা লিপস্টিক গুলো তো পুরনো হয়ে গেছে, আবার অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আমাকে একটা লিপস্টিক কিনে দাও না মা। কাকিমার আনা লিপস্টিক গুলো অনেক সুন্দর, আমার একটা নতুন লিপস্টিক লাগবে। তুমি আর না করো না মা। এত লিপস্টিক দিয়ে কি করবি? শুধু শুধু তো কিনে ফেলে রাখিস, দেওয়ার আর কোনো খবরই থাকে না। আমি কোনো টাকা দিতে পারবো না। ও মা, টাকা দাও না, মাত্র তো 50 টাকাই। দেরি করলে যে শিয়ালিনী কাকিমা আবার চলে যাবে। এইবার লিপস্টিক কেনার পর তোমার কাছে আর লিপস্টিক কেনার বায়না করব না। দাও না মা 50টা টাকা। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে আমি আর পারি না। এই নে 50 টাকা, তাড়াতাড়ি লিপস্টিক কিনে বাড়ি চলে আসবি কিন্তু। কাকিমা, এই নাও 50 টাকা, আমাকে একটা লাল রঙের লিপস্টিক দাও। এই নে মা টিয়া, তোর লাল রঙের লিপস্টিক। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি আজকে নতুন জামা পরে লাল রঙের লিপস্টিকটা দিব। কি সুন্দর লিপস্টিকটা, আমাকে তো অনেক সুন্দর লাগবে। টিয়া, এই টিয়া, এত খুশি কেন রে আজকে? গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস? ও তোরা জানিস ঝিলিমিলি, আমি আজকে কাকিমার কাছ থেকে লাল রঙের একটা সুন্দর লিপস্টিক কিনেছি। দেখেছিস আমার লিপস্টিকটা কত সুন্দর? সত্যি রে টিয়া, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে ঠোঁটে দিলে খুব সুন্দর লাগবে। চল টিয়া, আমরা এখন একটু খেলা করি। তুই বরং লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে দে, তারপর যাওয়ার সময় মনে করে লিপস্টিকটা নিয়ে যাস, কেমন? তোর সাথে তো অনেকদিন ধরে খেলাও করি না। কিন্তু ঝিলিমিলি, মাঝে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। দেরি করে গেলে যদি মা আবার আমাকে বকা দেয়। আরে কিচ্ছু হবে না, অনেকদিন হলো আমরা একসাথে খেলা করি না। একটু খেলা কর, তারপর না হয় চলে যাবি। এরপর টিয়া লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন তো অনেক দেরি হয়ে গেল, আমি বাড়ি চলে যাই। কালকে আমি আবার খেলা করতে আসব। মিলি, এই দেখ, টিয়া তো লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর। চল চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যাই। আমরা এই লিপস্টিকটা টিয়াকে দিব না, আমাদেরকে জিজ্ঞাসা করলে বলবো লিপস্টিকটা আমরা দেখিনি। হ্যাঁ রে জিলি, চল আমরা লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর তুই আর আমি মিলে লিপস্টিকটা লুকিয়ে লুকিয়ে দিব, টিয়া বুঝতেও পারবে না যে লিপস্টিকটা আমরা চুরি করে নিয়ে গেছি। এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যায়। কি রে টিয়া, তোর বাড়ি আসতে এত দেরি হলো কেন? বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি চলে আসতে, তাহলে এত দেরি করে আসলি কেন? কোথায় গিয়েছিলি তুই? মা, আমি একটু রাস্তা ঝিলিমিলির সাথে খেলা করছিলাম, তাই দেরি হয়ে গেল। লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি, তার লিপস্টিক কোথায়? তোর হাতে তো আমি কোনো লিপস্টিকই দেখতে পাচ্ছি না। ওহ মা, আমি তো ভুলেই গেছি লিপস্টিকটা আনতে। লিপস্টিকটা তো গাছের গোড়ায় রেখে আমি ঝিলিমিলির সাথে খেলা করছিলাম, কিন্তু আসার সময় তো লিপস্টিকটা আনতে ভুলেই গেছি মা। আমি এখন গিয়ে নিয়ে আসছি। হয়েছে, এখন আর যেতে হবে না, বেলা যে পড়ে এলো। এখন ভাত খেতে আয়,
খাওয়া শেষ করে তারপর না হয় যাবি। কিন্তু মা, এতক্ষণে যদি কেউ আবার লিপস্টিকটা নিয়ে যায়, আমি তো তখন আর বুঝতেই পারবো না। আমি এখন লিপস্টিকটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। এরপর টিয়া লিপস্টিকটা আনার জন্য চলে যায়। আরে আরে, এখানে তো দেখছি কোনো লিপস্টিক নেই। আমি তো লিপস্টিকটা এখানে রেখেছিলাম, তাহলে লিপস্টিকটা কোথায় গেল? ও, বুঝেছি, জিলি আর মিলি মনে হয় লিপস্টিকটা নিয়ে গেছে। নিয়ে গেলে তো ভালোই হবে, আমি ওদেরকে জিজ্ঞাসা করে লিপস্টিকটা নিয়ে নিব। মা, ও মা, গাছের গোড়ায় তো লিপস্টিকটা ছিল না। আমার মনে হয় জিলি আর মিলি লিপস্টিকটা নিয়ে গেছে। তুইও হয়েছিস না টিয়া, কতবার বলেছিলাম লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। না, তুই লিপস্টিকটা রেখে খেলা শুরু করলি। আবার কি করলি? লিপস্টিকটা রেখে চলে আসলি। এখন আবার ওদেরকে জিজ্ঞাসা করতে গেলে কি না কি ভাববে। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, তারপর ওদের বাড়ি যাচ্ছি। মুন্নি ভাবি, টিয়াকে আমি একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। আপনার মেয়েদের সাথে খেলা করার সময় লিপস্টিকটা গাছের গোড়ায় রেখেই চলে আসে। লিপস্টিকটা কি আপনার মেয়েরা নিয়ে এসেছে? ওদেরকে একটু জিজ্ঞাসা করেন না ভাবি। কী সব বলছিস রে শেফা? আমাদেরকে কি তোর ভিখারি মনে হয় নাকি যে তোর সস্তা লিপস্টিকটা আমার মেয়েরা নিয়ে আসবে? আমার মেয়েদেরকে এই সস্তা জিনিস ব্যবহার করতে দেই না। মেয়েরা আমার দামি দামি জিনিস ব্যবহার করে অভ্যস্ত। ভালো করে দেখ, তোর মেয়ে কোথায় না কোথায় লিপস্টিকটা ফেলে এসেছে, আবার আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস? এত সাহস কোথায় থেকে পাস রে শেফা? ভাবি, আপনি এইভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চারা তো ধরতেই পারে। বাচ্চারা তো দামি আর কম দামি বুঝে না, একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। খবরদার বলছি, আমার মেয়েদের ব্যাপারে একদম আজে বাজে কথা বলবি না। আমার মেয়েরা এইসব সস্তা জিনিস নিয়ে আসেনি। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। মা, আমার জন্য তোমাকে আজ কত কথা শুনতে হলো। আমি আর কোনোদিন কোনো কিছু কেনার বায়না ধরবো না। আমি আর তোমার কথার অবাধ্য হব না মা। হ্যাঁ রে মা, মুন্নি ভাবি শুধু শুধুই কতগুলো কথা শোনালো। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি। তুই বাড়ি চলে যা রে মা, মন খারাপ করিস না। টাকা হলে আমি তোকে আবার লিপস্টিক কিনে দিব। আজকে আমার মনটা খুবই খারাপ। আমি এক কাজ করি, এই বাগান থেকে ফুল নিয়ে যাই, বাড়ি গিয়ে মালা গাঁথবো, তাতে যদি মনটা একটু ভালো হয়। টিয়া, এই যে আমি ফুলের রানী। কি হয়েছে তোমার? মনটা খারাপ কেন? এরপর টিয়া ফুলের রানীকে সব ঘটনা খুলে বলে। ও, তাহলে তো তোমার সাথে খুব অন্যায় হয়েছে। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে একটি উপহার দিচ্ছি। এই নাও, এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে নিয়ে রোপণ করে দিবে। রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে। এই ফুলটি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে। টিয়া, এটা তুই কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে আর বলেছে রোপণ করে সৃষ্টিকর্তার কাছে যা চাইবো তাই পাবো। লিপস্টিকটা হারিয়ে দেখছি তোর মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে রে টিয়া। এরপর রাতের বেলা ফুলের রানী এসে জাদু করে একটা লিপস্টিক গাছ এনে দেয়। মা, ও মা, এই দেখো, আমাদের উঠোনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে, আর গাছে কত লিপস্টিকও ধরেছে। মা, টিয়া, এটা জাদুর লিপস্টিকের গাছ। এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো টিয়া, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি দিতে পারবে, আবার তোমার মা বাজারে বিক্রিও করতে পারবে।